পেছনে রথ চলছে, এখনো প্রভু আসেননি। ওয়েলকাম টু পন্ড প্যাশনেট ট্রাভেলার। জয় জগন্নাথ। চলে এসেছি পুরীতে। কালকের রথ, আর রথের আগের দিন এখানকার পরিস্থিতি কিরকম, এখানকার ভাইবস কেমন, আর মন্দিরটা কিভাবে নতুন করে সেজে উঠেছে। আমি জানি তোমরা সবাই একবার করে এখানে ঘুরে গেছো, কিন্তু এক বছর পর, আগের বছর স্নানযাত্রার সময় এসেছিলাম, তারপরে এবার রথযাত্রা, এক্সট্রিম লেভেলের এক্সাইটমেন্ট। তো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের সুবিধের জন্য বলে দিই, এইদিকে হলো মন্দিরের সিংহদুয়ার, আর দেখতেই পাচ্ছ এখানে রথ সেজে উঠেছে সিংহদুয়ারের সামনে। তো আমরা এই দিক দিয়ে কোনোভাবেই যেতে পারবো না, কারণ হলো সব আটকে দিয়েছে। তো আমরা উত্তর দ্বার দিয়ে, মানে যে অশ্বদ্বার, সেই দিক দিয়ে পুরো মন্দির ঘুরে রথের সামনে যাব, এটাই প্ল্যান করছি। আর দেখো কিরম রাস্তা ছিল আর কিরম হয়ে গেছে, মানে যেমন হলো মানুষের ঢল, কাজ হচ্ছিল, তেমন এখানে বাইক, স্কুটি সমস্ত ভর্তি ছিল। আর দেখো এবার কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে রথের আগে। এখান থেকে আমরা হলাম দেখতে পাই মন্দিরে যে ধ্বজা পরিবর্তন হয় সেটা দেখতে পাই। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এইখানে একটা উঁচু জায়গা থাকতো, সেখান থেকে দেখতাম আমরা। এবার এখান থেকেও দেখতে পাবো। পরিক্রমা মার্গ লেখাই আছে, চিহ্নিত করা আছে। আর সামনে দেখতে পাচ্ছি অশ্বদুয়ার, জলের ব্যবস্থা করে দেওয়া আছে। আর কি পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা দেখে সবচেয়ে আগে কান্না পেত, আর এই জায়গাটাই কি সুন্দর করে দিয়েছে। যাক, একটা ভালো জিনিস পাওয়ার জন্য কিছুটা ওয়েট করতে হয়, তো আমরা সেই ওয়েটের, আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে ওয়েট। আর মন্দিরের জন্য কাঠ, হ্যাঁ এখানে কাঠ। আর এখানে মন্দিরের গায়ে যে মন্দিরগুলো, ছোট ছোট মন্দিরগুলো থাকে, সেই মন্দির বন্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, এখানে তুমি ফোনটা জমা রাখলেই এই দুয়ার দিয়ে ঢুকে যেতে পারবে। আমাদের বাঙালিদের না একটা অদ্ভুত টান, আমি জানি না সবার মধ্যে কি টান আছে, কিন্তু এই পুরীর এই মন্দির দেখার জন্য আমরা বছরে যে কোনো সময় পরপর পরপর অনেকবার আসতে পারি, কোনো দ্বিধাবোধ নেই। সামনে বিষ্ণু ভবন, আমরা এখন মন্দির পরিক্রমা করছি। আর আমরা দেখতে দেখতে অন্য একটা দুয়ারে চলে এসেছি, আর আমরা পরিক্রমা মার্গ ধরে হাঁটছি। ব্যাঘ্রদুয়ার, আর এখান থেকে না একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে মন্দিরের, আর ধ্বজার, আর সুদর্শন চক্রের। তো আমরা এবার ওই দিকে যাচ্ছি। তো ওনারাও ভিডিও করছেন, আমাদের ইন্টারভিউ নেবেন বলছেন। ওকে ওকে, নিয়ে নে। তারকেশ্বর ফ্রম ওড়িশা। তো ওনার চ্যানেলে আমরা ইন্টারভিউ দিলাম। আর এটা হলো, আচ্ছা আচ্ছা, এটা হলো ওদের চ্যানেল। ওকে, বেস্ট অফ লাক ফর ইউর চ্যানেল। রথের আগের দিন আমরা এসেছি, একদম ভিড় নেই, একদম না। আর আমরা রথ দেখতে পাচ্ছি ওইখানটায়। ও দারুণ দারুণ। আর এটা হলো নৃসিংহ টেম্পল, আর এখানে নৃসিংহ মূর্তি। আর আমরা এই দিকে, এই দ্বারের দিকে এগোবো। আর মন্দিরের কি সুন্দর ভিউ। এখানে ডাস্টবিনের জায়গা আছে, ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট। আর এখানে বাথরুম, ড্রিঙ্কিং ওয়াটার।
এখানে এখনো কাজ হচ্ছে মন্দিরের পেছনটাতে, আর আমরা এখন সিংহদুয়ারের সামনে যাচ্ছি, আর জগন্নাথ দেবের রথ সামনে। চলা অ্যালাউ নয়, এই ঝগড়া করতে করতে যাচ্ছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ একদম সামনে থেকে, আর এই রথ মন্দিরের পূর্ব দুয়ার মানে সিংহদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গাটায় পুরো র্যাব আর পুলিশ, অন্য কেউ এইখানে ঢুকতে পারছে না। আমরা এখন রথের দড়ি ধরতে पैसे दे दो बोलছে। সামনেই সুভদ্রার রথ। বলভদ্রের রথ আমি ভাবতেই পারছি না, যেটা ওড়িশার দূরদর্শনে যেটা আমি প্রত্যেকবার রথের সময় দেখি সেটা আমার চোখের সামনে। আর গ্র্যান্ড রোড দেখো সেজে উঠেছে, আর মেন যেখানে প্রোগ্রাম হবে, অনুষ্ঠানের সূচনা হবে, এখানে সব লোকজন ক্যামেরা তাক করে আছে, আর এইখানটায় পুরো অনুষ্ঠান হবে। আজ রথের আগের দিন খালি রথ প্রভুর দুয়ারের কাছে যাচ্ছে প্রভুকে নেওয়ার জন্য। কালকে রথযাত্রা হবে, আর তার আগের দিন আমরা বং প্যাশনেট ট্রাভেলার চলে এসেছি পুরীতে একদম সিংহদুয়ারের সামনে, আর রথযাত্রা দেখবো বলে। এই যে বাগাড়িয়া ধর্মশালা, ওখান থেকে সবচেয়ে ভালো ভিউ। আর দেখো প্যান্ডেলও হয়েছে, কারণ পুরো রথযাত্রাটা এখান থেকে একদম সরাসরি দেখানো হবে। যারা টিভির পর্দায় দেখছো, রথ একটু একটু করে সিংহদুয়ারের একেবারে সামনে চলে গেছে। রথ চলছে। এবার সুভদ্রার রথ এখানে ঢোকানো হবে, আর দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর তারপরে বলভদ্রের রথ সেম যেখানে জগন্নাথের রথ রয়েছে সেইখানে টেনে নিয়ে যাওয়া হবে। এই যে রথের দড়ি টানছে, আর এবার রথ টানা হবে। সুভদ্রার রথ দেখো কেমন ভাবে রথ টানা হয়, আগে তো কোনোদিন দেখিনি, পুরো গোল হয়ে যাচ্ছে একদম।
सीधा 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 करेंगे धीरे धीरे রিক্সা আছে আপাতত, কিন্তু কালকে কতটা থাকবে সত্যি জানা নেই। আর আমরা এতক্ষণ এই দেখো সুভদ্রার রথ সামনে চলে এসছে, এবার বলভদ্রের রথ আছে। কাল রথ আর আমরা তার আগের দিন বংপাশনের ট্রাভেলার পুরীতে এসেছি এবং তোমাদেরকে পুরো রথ টানাটা দেখালাম। যদিও এখন জগন্নাথ দেব নেই, সুভদ্রা দেবী নেই বা বলভদ্র রথে নেই, কিন্তু রথের সামনে একদম মন্দিরের সামনে রথগুলোকে টেনে রাখা হলো এবং এই দৃশ্য যে কি ভালো, তোমাদের সবাইকে বলবো রথের আগের দিন তোমরা এসো, আরও সুন্দরভাবে ভাইবস নেওয়া যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভক্তিতে থেকো। জয় জগন্নাথ। লাঞ্চের পর আমরা আবার যাচ্ছি মন্দিরের দিকে। এবার বাবা মা পম সবাইকেই নিয়ে এসেছি। তো আমরা যে রাস্তাটা দিয়ে বরাবর যাই, মানে যে রাস্তাটা সিংহদুয়ারের সামনে একদম এসে ঠেকেছে, সেই রাস্তায় আমরা সেই রাস্তাটা দিয়ে হাঁটছি। আর একটু বাঁক মুড়লেই মন্দিরের চূড়ো দেখা যায়, তো সেখান দিয়ে যাচ্ছি। এখানে জগন্নাথ দেবের কাঠের মূর্তি নির্মিত হচ্ছে, তো আমাদের এইটাই একটা কেনার ইচ্ছে আছে, জগন্নাথ, সুভদ্রা আর বলভদ্র। আর এখান থেকে মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। যেখানে রথ তৈরি হচ্ছিল সকালবেলা পর্যন্ত রথ সেখানেই ছিল, আর আজকে এখানে রথ 3টে পর পর একদম সামনে চলে এসেছে। আমরা এবার মন্দিরে প্রবেশ করছি, মন্দিরে ঢুকবো এবং দেখবো বলে। আর রথ 3টে এখানে দাঁড়িয়ে রয়েছে, তখন আলাদা ছিল। আর আমরা এই দিকে যাবো, এইদিকে তো পূর্ব দুয়ার, আর আমরা এই দিকে যাচ্ছি, অশ্ব দুয়ারের দিকে যাচ্ছি। প্রচুর বসার জায়গা করেছে, মানে কোনো অসুবিধেই নেই। ঘন্টার পর ঘন্টা যদি ওয়েদার ঠিক থাকে বসে থাকো, কোনো অসুবিধা নেই। আমরা মন্দিরের ভিতর ঢুকেছিলাম, কিন্তু আমরা এটা জানতাম কিন্তু যে আগের দিন পর্যন্ত, রথের আগের দিন পর্যন্ত প্রভু কারোর সঙ্গে দেখা করেন না, সেই দিনকেই পথে নেমে ভক্তের সঙ্গে দেখা করেন। কিন্তু তা সত্ত্বেও দেখলাম যখন মন্দির খোলা, সেই জন্য গেছিলাম, কিন্তু ভেতরে গিয়ে দেখলাম গর্ভগৃহের যে দরজা খানিকটা বন্ধ, মানে কিছুই দেখা যাচ্ছে না। তাও পান্ডারা যদি মানে দয়া করে সামনে যেতে দেয় তবে হয়তো এক ঝলক দেখা যেতে পারে। তো আমরা যখন গেছিলাম তখন ওরা মোটেও ঢুকতে দিচ্ছিল না এবং টাকার মাধ্যমেই ওখানে ঢুকতে দিচ্ছে। তো যাই হোক, কালকেই ওনার সঙ্গে আমাদের দেখা হবে। যখন এতদিন ওয়েট করেছি, একদিন আরও একটা দিন ওয়েট করে নিয়ে দেখা করব প্রভুর সাথে।